একসময় উত্তর চব্বিশ পরগনার পানিহাটি ও সোদপুর চত্বরে যার কথাই ছিল শেষ কথা, সেই দুর্দণ্ড প্রতাপ প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের রাজনৈতিক কেরিয়ার কি এবার শেষের মুখে? আইন এবং রাজনীতির সারাশি চাপে পড়ে এখন চরম অস্তিত্ব সংকটে ঘোষ পরিবার। 24 ঘন্টার ব্যবধানে জোড়া ধাক্কা নির্মল ঘোষের জীবনে। একদিকে কোটি টাকার লটারি কেলেঙ্কারি, মারধর ও সিন্ডিকেট তোলাবাজির অভিযোগে রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর থেকে গ্রেপ্তার হয়েছেন তার ছেলে তীর্থঙ্কর ঘোষ। আর ছেলের এই পরিণতির পরেই নিজের গ্রেপ্তারি এড়াতে এবার হন্যে হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ একদা প্রভাবশালী এই তৃণমূল নেতা। এখন পুলিশ খুঁজছেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। তিনি কোথায়? সূত্র মারফত যেটা খবর, তার মোবাইল ফোন সুইচ অফ। তিনি লটারি কেলেঙ্কারি থেকে শুরু করে একাধিক তার বিরুদ্ধে তার মামলা রয়েছে। এখন দেখা যাক পুলিশ কবে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে গ্রেপ্তার করেন। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে আইনি রক্ষা কবচ চেয়ে মামলা দায়েরের অনুমতি চান নির্মল ঘোষের আইনজীবী। আদালত মামলা দায়েরের অনুমতি দিলেও শুনানির সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো স্পষ্ট নয়। তবে সংশ্লিষ্ট সূত্রের খবর, চলতি সপ্তাহেই এই হাই প্রোফাইল মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরেই সোদপুর ও পানিহাটি এলাকায় ঘোষ পরিবারের সর্বাত্মক দাপট ছিল। জমি দখল, প্রমোটিং, সিন্ডিকেট, তোলাবাজি, বেআইনি অস্ত্র রাখার একাধিক লিখিত অভিযোগ থানায় জমা পড়লেও তৃণমূল সরকারের আমলের পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে দাবি স্থানীয়দের। কিন্তু পরিস্থিতি পুরোপুরি বদলে যায় সরকার বদলের পর। আরজিকর কাণ্ডের ফাইল খোলার পর অভয়াকাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের মা তথা পানিহাটির বর্তমান বিজেপি বিধায়ক রত্না দেবনাথ সরাসরি অভিযোগ তোলেন, ঘটনার দিন নির্যাতিতার দেহ পানিহাটি শ্মশানে তড়িঘড়ি পুড়িয়ে তথ্য প্রমাণ লোপাটের নেপথ্যে মূল কলকাঠি নেড়েছিলেন এই নির্মল ঘোষই। এই মামলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করেছে। নির্মল ঘোষের ছেলে অ্যারেস্ট হয়েছে, নির্মল ঘোষ এখনো অ্যারেস্ট হয়নি, সোমনাথ দেও এখনো অ্যারেস্ট হয়নি, সঞ্জীব মুখার্জিও এখনো অ্যারেস্ট হয়নি। এরাই হচ্ছে সেই মানুষ যারা আমার মেয়েকে দ্রুততার সঙ্গে এনে পুড়িয়ে দিলে তথ্য প্রমাণ শেষ লোপাটকারী। তথ্য প্রমাণ লোপাটের যে হয়েছে তার শেষ তথ্য প্রমাণ লোপাটকারী একজন ধরা পড়েছে, ছেলে ধরা পড়েছে, মানে বাবাও এবার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই, সেই মাথার অপেক্ষায় আমরা আছি। আইনি জাতাকলে পিষ্ট হয়ে রাজনৈতিকভাবেও খড়কুটো আঁকড়ে ধরার মরিয়া চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ। শনিবার তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের একটি সাংগঠনিক বৈঠকে আচমকাই সশরীরে হাজির হন তিনি। তবে ঋতব্রত শিবির স্পষ্ট জানিয়ে দেয়, নির্মল ঘোষকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি। আর আমরা বেনজল আটকাতে বদ্ধপরিকর, বেনজল আটকাতে ছাঁকনি রাখা হচ্ছে। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, নির্মলবাবু এবং তার ছেলে কি করেছেন সেটা ওই এলাকার মানুষ জানেন। যেভাবে এতদিন ধরে রাজনীতিকে ব্যবহার করা হয়েছে এই সরকারে আর তা হবে না। এখন থেকে তোষণের রাজনীতি বন্ধ। নির্মল বাবুর ছেলে তীর্থঙ্কর বাবু গ্রেপ্তার হয়েছেন, তাই নিয়ে আমার কিছু বলার নেই। কেননা আপনারাই জানেন তারা কি করেছিলেন এবং তারা কিভাবে মানুষের ওপর এক্সটর্শন চালিয়েছেন। ওই এলাকায় ফ্ল্যাট বাড়ি তুলতে গেলে বা এমনি বসত বাড়িতে থাকতে গেলে কি কি করতে হতো ওই এলাকার ভুক্তভোগীরা জানেন। আবারও বলছি, কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি কেউ পাবেন না। যেভাবে এতদিন ধরে রাজনীতিকে ব্যবহার করা হয়েছে অন্যায় কাজের সহযোগী হিসেবে বা ঢাল হিসেবে, আমি অন্যায় করব, আমি অমুক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছি, পুলিশ আমার কেশাগ্র স্পর্শ করবে না, আমি তোষক রাজনৈতিক দলের নেতা, পুলিশ আমাকে কিছু করবে না, এই সিস্টেম বন্ধ হওয়া দরকার। তিনি নির্মল বাবুই হন বা তার ছেলেই হন না কেন। তাহলে নির্মল ঘোষের গ্রেপ্তারি কি শুধু সময়ের অপেক্ষা? একদিকে সিবিআই ও পুলিশের জোড়া তদন্ত, অন্যদিকে নিজের দলের বিদ্রোহী শিবির থেকেই ব্রাত্য হয়ে যাওয়া। সব মিলিয়ে কোণঠাসা পানিহাটির এই প্রাক্তন বাহুবলী নেতা। গ্রেপ্তারির থেকে বাঁচার জন্যই কি রক্ষা কবচ চাওয়া হাইকোর্টের কাছে? বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্মল ঘোষকে গ্রেপ্তারি থেকে অন্তর্বর্তী সুরক্ষা দেন, নাকি ছেলের মতোই শ্রীঘরে ঠাঁই হয় প্রাক্তন বিধায়কের? সেটাই এখন দেখার। ক্যামেরায় সমীরণ হাওলাদার এবং নিখিল দাসের সঙ্গে অভিরূপা হাজরা, সুদীপ্ত পাল এবং হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।